প্রিয় দেশবাসী, প্রিয় মুসলমান ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। দেশে প্রবাসে যারা আছে সবার প্রতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আজকে আমরা বিশেষ কথা নিয়ে আসলাম এই কারণে, প্রথমত আমি আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন দয়া করি সবাই, যেন আমরা কথা বলতে পারি সবার জন্য, মানুষের জন্য, সবার জন্য যেন কথাগুলো বলতে পারি, আমাদের অধিকারগুলো আমরা যেন আদায় করতে পারি, জনগণের অধিকারগুলো জনগণের যেন আদায় করতে পারি। এটা হইলো প্রথমত আমাদের কাজ। আমার এই ইউটিউব চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। তো প্রথমত বাংলাদেশের যে রাজনীতিক প্রেক্ষাপট, প্রথমত আমরা যখন 5ই আগস্ট গড়াইছি, আমরা দেশ থেকে প্রবাস থেকে সবাই মিলি অর্থ বন্ধ করি, এবং কিবা আমাদের ছাত্র জনতা, জনগণ, রিক্সাওয়ালা বাইরা এবং কি ট্রাক চালানি বাইরা, বিভিন্ন জনগণ যেই গণ অভ্যুত্থান করেছি, এই গণ অভ্যুত্থানের সরকারের কাছে আমাদের সরকার ওয়াদা করছে, এবং কি বিভিন্ন রাজনৈতিক দলেরাও ওয়াদা করছে। আমাদের প্রথম কাজ হবে আমাদের দেশকে পুনর্গঠন করা, এবং কি নতুন সংবিধান গঠন করা, এবং কি এই স্বৈরাচারদের বিচার করা, এবং কি আমাদের জনগণের অধিকারটা আদায় করা। এই কাজগুলো নিয়ে সরকার আমাদের জন্য বদ্ধকর। সরকার আমাদের এই কাজগুলো করতে হবে, কারণ তখন কোনো রাজনৈতিক দল ছিল না, তখন বিএনপিও ছিল না, জামাতও ছিল না। সবাইর কথা একটাই, আগে বিচার, এরপরে সংস্কার, এরপরে নতুন সংবিধান, এরপরে পরবর্তীতে যাই নির্বাচনের পরিবেশ তৈরি করা। এখন বর্তমানে যেই 5ই আগস্ট ধরেই বেশিরভাগ যে বিএনপির নেতাকর্মীরা এবং কি ফখরুল ইসলাম আলমগীর প্রথম অবস্থায় বিচার কার্যক্রম শুরু না হইতে, এবং কিবা সংবিধানের রাস্তা না শুরু করতে, এবং কিবা জনগণের আইন বাস্তবায়ন না করতে, এই যে ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন শুরু করল, ভারতের সাথে চুক্তি করল, বা সেনাপ্রধান ওয়াকারের সাথে চুক্তি করল ফখরুল ইসলাম আলমগীর, এবং কি আসিফ নজরুল সহ এর সাথে জড়িত ছিল। এর মূল কারিগর ছিল আসিফ নজরুল আর ওয়াকার আর ফখরুল ইসলাম আলমগীর। তো আমরা প্রথমে বলছিলাম এই ফখরুল ইসলাম আলমগীরের মুখটা বন্ধ করার জন্য। আমরা জনগণ প্রথম অবস্থায় বলছিলাম ফখরুল ইসলাম আলমগীরের মুখটা বন্ধ করার জন্য, যে কথা না বলতে হয়। এর পরবর্তীতে বাংলাদেশে যে ছাত্র জনতার নেতৃবৃন্দ আছে, নাহিদ সহ, আসিফ সহ যারা উপদেষ্টা পর্যায়ে আছে, তাদেরকে আমরা বললাম, কোনো আওয়ামী লীগের সন্ত্রাসী, আমরা যারা এই মোস্তফা সরোয়ারি সহ, এবং কি বিএনপির উপদেষ্টা কারা কারা আছে, এদেরকে সহ বিভিন্ন জায়গার থেকে আমরা বলছি যে এদেরকে সরাই দেওয়ার জন্য, আর বাংলাদেশে আওয়ামী লীগের পুলিশ কাজে না লাগানোর জন্য, এবং কি আওয়ামী লীগের সেনাবাহিনী কাজে না লাগার জন্য, এবং কি র্যাব বাহিনী, সেনাবাহিনী, ডিজিএফআই, এনআইএকে নিষিদ্ধ করার জন্য, প্রথম আলো, ডেইলি স্টারকে বন্ধ করার জন্য আমরা বারবার বলছি। এখন দেখেন, আজকে নাহিদ ইসলামদের কারণে আজকে বাংলাদেশের যে বিএনপির এই কথাগুলা করতে সাহস পাইতেছে, কারণ নাহিদ ইসলামেরা সামান্য টাকা নিষেধ, নাহিদ ইসলাম, আসিফ নজরুল হইতে সামান্য টাকা নিয়ে আজকে আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে বসানো হয়েছে। আজকে সচিবালয় পুরো আওয়ামী লীগের সন্ত্রাসীদের বইরে এসে, এমনকি ভারতের দালালি
সবগুলোর মধ্যে বসানো হয়েছে। আজকে সেনাবাহিনীর মধ্যে বারবার বৈঠক করেছে ফখরুল ইসলাম আলমগীর, কয়েক দফা বৈঠক বইছে, কোনো রাজনৈতিক দলের প্রতিবাদ করে না। আমরা কিন্তু বলছি, এখনও বলবো, সামনেও বলবো। তো এখনও বাংলাদেশের নতুন নতুন সংবিধানের যেই এতদিন তাই সংবিধান তারা করতো না, 5 আগস্টে কোনো কিছু যা হোক সংবিধানের গোলায় গালায় লই এখানে গণভোট হবে। গণভোট আগে বলা হয়েছে, গণভোট আগে হবে, এরপরে এই সংবিধানের অধীনে নির্বাচন হবে। এটা আমাদের কথা, জনগণের কথা, বিএনপির কথা। আর বিএনপি কী করলো? বিএনপি হঠাৎ করে উল্টে গেল, বেমানি করিয়ে নিল। বিএনপির ফখরুল ইসলাম আলমগীর আর সালাউদ্দিন আহমেদ এরা হঠাৎ করে উল্টে গেল, হঠাৎ করে বেমানি করছে দেশের জনগণের সাথে, দেশের মানুষের সাথে। তো আমি বিশেষ করে বাংলাদেশের নাগরিক, আজকে তারেক রহমানও জনগণের সাথে বেমানি করে এলেছে। কারণ ওই ফখরুল ইসলাম আলমগীরের কথা শুনি এখন তারেক রহমান বেমানি করছে এক দলের বাস্তবায়ন করতে। আমি বলতেছি এটা এক দলের না, এটা বাংলাদেশের সকল মানুষরা এইটার জন্য আন্দোলন করতেছে। আমি এক দলের বলি না, এটা আমাদের জনগণের কথা। জনগণের এই সংবিধান আগে বাস্তবায়ন হবে, আগে গণভোট হবে, এরপরে বাস্তবায়ন করে এই সংবিধানের অধীনে নির্বাচন দিতে হবে। বিএনপির এই অবৈধ বিএনপির আমির খুসরো, ফখরুল্লাহ এবং কি আব্বাচ্চা, সালাউদ্দিন, এদের কথা শোনার কোনো প্রয়োজন নেই। আমি বাংলাদেশের জনগণকে বলবো, সবাইকে বলবো, সবাই ঐক্যবদ্ধ থাকি। এই ভারতের এই রয়দেরকে আমরা মুক্ত করতে হবে, এই ভারতের রয়দেরকে আমরা দেশ ছাড়া করতে হবে। এর সাথে আমি আরেকটা কথা বলতেছি, আজকে যেই 13 তারিখে যে আওয়ামী লীগে যেই লকডাউন ডাক দিছে, আমি সারা বাংলাদেশের মানুষকে বলবো, সবাইকে বলবো, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকি যেন আওয়ামী লীগ কোনো সন্ত্রাসী কার্যকলাপ না করতে পারে। যেখানে পাইবেন এখানে গ্রেপ্তার করবেন এবং কি আইনের আওতায় উঠে দেবেন। এর সাথে আওয়ামী লীগের সাথে কিছু সেনা সদস্যরা জড়িত আছে। তারা ক্যান্টনমেন্টে কিছু বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। আমি দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকে বলবো, তাদেরকে প্রতিরোধ করতে হবে এবং কি আমরা জনগণ সবাই আপনাদের পাশে আছি। দেশপ্রেমিক সেনাবাহিনীদের পাশে আছি আমরা জনগণ। তো প্রিয় ভাই বোনেরা, আজকে যে নমিনেশনের নামে সারা বাংলাদেশে যেই মানুষের হক নষ্ট করতেছে, মানুষের ব্যবসা বাণিজ্য, গাড়ি ঘোড়া, মানুষকে মারতেছে, এটা একটা বাংলাদেশে সন্ত্রাসী কার্যকলাপ। এটা হলো বিএনপির সন্ত্রাসী কাজ। এখন ক্ষমতায় না আসতে তারা এই কার্যকলাপটা চালাইতেছে। আর আওয়ামী লীগকে যে আশ্রয় দিছে এই হলো বিএনপি। আমি তারেক রহমানের বলতেছি, তোরা আওয়ামী লীগকে আশ্রয় দিই, বাংলাদেশে কি অস্থিরতা সৃষ্টি করস? আজকে যে আমির খুসরো কইছে তারা নাকি রাস্তায় নামলে সংঘর্ষ হবে। তো আমি আমির খুসরো বলতেছি, উদা এইসব বাউতাবাজি কথা ন কই তাড়াতাড়ি এই সংবিধানের গণভোটের দিকে নজর দে, নইলে কিন্তু আওয়ামী লীগের মতো, আওয়ামী লীগের তো তোরা শিখছ, তোরা আওয়ামী লীগের মতো অবস্থা করতে হবে। দেখা যায় তোদেরকে আওয়ামী লীগের মতো অবস্থা করতে হবে। তো আমি বিশেষ করি আজকে ভারত আমাদের বিরুদ্ধে যে পদক্ষেপ নিতে চেষ্টা করতেছে, ইতিমধ্যে ভারতের বিরুদ্ধে ভারতে কত মানুষ মারছে এই আজকে কালকে। এর পরবর্তীতে 800 বিমান বন্ধ হয়ে গেছে। 800 বিমানের মানে চলাচল সব বন্ধ হয়ে গেছে, মানে ফ্লাইট বন্ধ করে দিছে। তো ভারত আমাদের ভিতর দিয়ে যে চক্রান্ত করবে, আমরা এই চক্রান্ত রোখাই দিতে হবে। আমাদের ভাই বোনরা, সারা বাংলাদেশের মানুষরা, আপনারা এই 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ এমনকি 14, 15 পর্যন্ত আপনারা সবাই ঢাকা অবস্থান করবেন। যে কোনোভাবে হোক আমাদেরকে
এই আগামী 13 তারিখে যে স্বৈরাচারের রায়, এই রায় বাস্তবায়ন করতে পারে, সবাই মিলে ঐক্যবদ্ধ থাকি, আমরা যেন এই রায়টা কার্যকর করতে পারি। তো প্রিয় দেশবাসী, আপনারা দয়া করে আপনারা এই ভারতের রয়্যাল এজেন্ট ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, সালাউদ্দিনিয়া, তাদেরকে দয়া করে ভোট দিবেন না এবং কি তাদেরকে কথা বলতেও দিবেন না। জনগণের প্রতি আহ্বান, আপনারা কথা বলতেন। আমি বিএনপির কর্মীদেরকে বলতেছি, তোমরা বিপদে পড়িও না, তোমরা এই নেতাদের পিছনে আঁটে তোমরা বিপদে পড়িও না। এদেরকে তোমরা এখনও বুঝানোর চেষ্টা করো, এখনও বুঝানোর চেষ্টা করে, ন বুঝাইলে তোমরা নিজেরা এদেরকে প্রতিহত করবে। এটা তোমাদের জন্য সংবিধান। এই সংবিধান আমাদের সারা বাংলাদেশের জনগণের জন্য এবং কি বিএনপির নেতাকর্মীর জন্য এবং সবার জন্য। যদি আজকে যদি এই সংবিধান তৈরি না হয়, এই সংবিধান তৈরি না হইলে বিএনপি দুর্নীতি করবো, ওই আওয়ামী লীগের মতো স্বৈরাচার হবে, তো আবার জনগণে মিলে বিএনপিরই ফিরবো। তো বিএনপিরই ফিরলে বিএনপির নেতাকর্মীরা ফলাই যেতে পারতো না, বিএনপির নেতারা, বড় নেতারা ফলাই যেতে পারবো, ফলাই যেলেও যাইতে পারবো, কিন্তু কর্মীরা দেশে থাকি যাব, কর্মীরা বিপদে পড়বে, কর্মীদেরকে অত্যাচার করবে জনগণ। যেরকম এখন বর্তমানে আওয়ামী লীগের অবস্থা হইতেছে, এরকম বিএনপির অবস্থা হবে। তো প্রিয় দেশবাসী, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, ঐক্যবদ্ধ থাকি, আপনারা সবাই দয়া করি আমাদের দেশটা বাঁচাবেন। এটা হইলে আমাদের আহ্বান, এটা হইলে আমাদের কাজ করতে হবে। প্রিয় দেশবাসী, সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আর ভাইজান, আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, আমি যেন বিভিন্ন তথ্য ফাইলে আমি বাংলাদেশের জনগণকে বাঁচাইতে পারি এবং কি আমরা নিজেরাও বাঁচতে পারি, আমাদের জনগণের সম্পদ রক্ষা করতে পারি। এটা হলো আমার আহ্বান। সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত।